সময় দেখে বুঝে পাচ্ছই যে কাজের চাপ কতটুক আর কীভাবে করতে হবে। তো তার জন্যই জীবনে লাইফে অনেক মানুষ তো এখন এই সময়গুলোতে দরকার হয়, বাট আমার কপালটা এত ভালো না, তার জন্য একা একাই সব করতে হয়। তাও কী করবে, যতটুকু দিনটা আছে সেটা নিয়ে আমি খুশি, করছি, চলছে। আর তো ফাইনালি আমার হয়েও গেলো কাজ, আর টাইমটা অনেক রাত্র হয়ে গেল, কিন্তু কিছু না, যখন ফ্যামিলির জন্য অতিরিক্ত করতে হবে। তো দেখো কালকার জন্য প্রিপারেশন করে রাখলাম। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে প্রথমে জানাই যে হ্যাপি বিহু। আর চৈত্র সংক্রান্ত নাকি বলে, হ্যাঁ চৈত্র সংক্রান্ত বাঙালি, আমি এত ভালোভাবে জানি না, তাই হ্যাপি বিহুয়ে সবাইকে বলছি। তো উঠে সবাই, আমার লাড্ডু পাপা শুয়ে আছে, লাড্ডু উঠে নেই এখনও, আর লাড্ডুর পাপা উঠে এলো। লাড্ডু পাপা সবার আগে উঠেছে। তো আমি লাড্ডুর জন্য ওয়েট করছি, লাড্ডু উঠবে, কেন কি কাপড় দেবো, ওই বিছানা সব ধোবো। তো কাল রাতে সমস্ত আমি করে রেখেছি কাজ, তার জন্য আমার কাজের চাপ এত মর্নিংয়ে নেই, শুধু রান্নার চাপ আছে। তো রান্নাটা পরে করব, শেষে লাড্ডুকে আবার ঘুম পাড়াবো যখন দুপুরে, তখন ঘুম করবো। তার জন্য এখন সব কিছু আছে, শুধু ঘর মুছবো আর লাড্ডুকে স্নান করাবো, আমি স্নান করবো। লাড্ডু পাপা কাল সব কিছু এনেছে, বাট দইটা আনেনি, সেটাই দই মিষ্টি আনতে গিয়েছে, চলে গেল। আর আমিও লাড্ডুর জন্য ওয়েট করছি, আর টুকিটাকি যা যা কাজ আছে সেগুলো করছি দেখে দেখে। তো বললাম যে না, ব্লগটাও স্টার্ট করি। তো এই যে কাপড় আমি সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, আর লাড্ডু উঠবে, তো সেই বিছানা সব কিছু আনবো, ঘর মোছার জলও রেডি করে রেখে দিয়েছি। তো আজকে তোমরা আমাদের পিছনে ভিউটা দেখো। আর এখন তো ফুলের সিজনে অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে আমার বাড়িতে। এটা এখানে আছে একটা নীলকণ্ঠ ফুল, বাট রৌদ্রর জন্য দেখা যাচ্ছে না, অনেক ফুল লেগে আছে। এখানে গেন্দা ফুলও লেগে গেল। আর তুলসী গাছটা অনেক দিন আগে পাতা একদম ছিল না, বাট এখন এত সুন্দর করে হয়েছে ওদিন আগে। আর এই ফ্লাওয়ারটা অনেক হয়েছে, নামটা আমি জানি না, কিন্তু অনেকগুলা হয়েছে গাছ, আর সব গাছের মধ্যে ফুল আছে। আর ভালোও লাগছে দেখে। আমি আজকে অনেক ঠান্ডা জল খেয়েছি, তার জন্য আমার গলা ছিল সব বয়ে গেছে। প্রচুর গরম পড়েছিল আজকে, আর রান্নাঘরে অনেকটা টাইম দিতে লাগছে, তার জন্য মানে কী বলবো, গরমে জল খাচ্ছি, শুধু জল খাচ্ছি আর রান্না করছি, টেনশনে মানে সকালে কী করবো না করবো ভেবে। কাল কাপড় ধুয়েছি, এখনও অনেক কাপড় ধুবো, বাট এসবে ভাঁজ করা হয়নি, টেনশনও আছে, কাজের অনেক চাপ আছে, তার জন্য চলছে। আর যেমন যাচ্ছি, আর যেমন যাচ্ছে লাগে। লাড্ডু উঠেনি, লাড্ডুর জন্য ওয়েট করছি, লাড্ডু উঠলে আবার লাড্ডুর পিছনে দৌড়াতে হবে, তার জন্যই বসে আছি। লাড্ডু পাপাও আসেনি, ওয়েট করছি। তো ফাইনালি আমার হয়ে গেল স্নান, সব কিছুই, লাড্ডু উঠে গেল। তা স্নান টান করে আসলাম, এখন লাড্ডু আর লাড্ডু পাপা করবে স্নান। আমাকে বলছে যে লাড্ডুকে আমি করা দিব, আমি যে করাও, তো ভালো কথা। তো আমি কাপড় সাপড় মেলে সব কিছু, সবজিগুলো সব ধুয়ে নিয়ে আসছি একবারে, স্নান করতে গিয়ে সব একসাথে ধুয়ে রেখেছি, কেন কি পরে লাড্ডু বাবা দোকান যাবে, আমার একা একা দিকদার হয়ে যাবে, লাড্ডু পিছনে দৌড় মারবে, তার জন্য সব কিছু ধুয়ে রেডি করে নিলাম। এখন ওরা আসলে দই চিরা দিব, তো সেগুলো আমি রেডি করে সামনেই রেখেছি, আসবো যখন দিব ওদেরকে খেতে। এদিকে লাড্ডু রেডি হয়ে গেল স্নান করে, এখন ওর দদনের সাথে কথা বলছে লাড্ডু মোবাইল দেখে দেখে। তো লাড্ডুকে বলছি আমি, লাড্ডু নতুন ড্রেস পরেছে, ও আরও ভালো করে দেখাচ্ছে, পাও মেলে মেলে দেখাচ্ছে। তো ফাইনালি লাড্ডু পাও চলে আসলো স্নান করে, ওকেও খেতে দিয়ে দিলাম। তো লাড্ডু শুয়ে পড়লো, তা আমি তার জন্য রাঁধতে চলে গেলাম রান্নাঘরে। তো ফার্স্টে কচুটা বয়েল করে নিচ্ছি, কচু শাক করবো, আর সিমের বিচিটাও আমি ভেজে নিব, ভেজে গুঁড়ো করতে হবে। আর দেখছি মানে কিছু আনতে হবে নাকি বা কিছু, লাড্ডু শুয়ে থাকা অবস্থাতে যেতে পারবো না, আবার উঠে গেলে ওকে নিয়ে যেতে হবে। তো ঘুমিয়ে পড়লো। তো আমিও ভাবছি যে হবে, তো ও শুয়ে থাকবে, তো আবার মোবাইলটা নিয়ে এসে আয়নার সামনে পোস্ট দিচ্ছি, বাট আমার কপাল আজকে খারাপ,
দেখো তরকারি আছে চুলাতে, আর লাড্ডু উঠে গেলো। আমি সিমের বিচি নিয়ে লাড্ডুকে বলছি আসো করবো করবো বলে ওকে পটিয়েছি অনেক। আর মনে মনে ভাবছি যে কেমনে করবো, লাড্ডু তো উঠে গেলো, লাড্ডুর পাপাও দোকানে আসে নাই, তো অনেক টেনশনে পড়ে গেলাম আমি। তা হচ্ছে আবার এটাও চিন্তা যে আমার কড়াইটা অনেক ছোটো হয়ে গেছে, তাই জন্য এগুলো তো দিয়েছি, বাট এগুলো তো বাকি আছে। তারপরে আমি ফাইনালি বড় একটা চশমানে দিয়ে দিচ্ছি, আর লাড্ডু বাবা বাড়ি চলে আসলো, তার জন্য বড়গুলোও ভেজে নিয়েছি। এখন লাড্ডু পাপাকে দিব খেতে। কচু শাক করেছি, তিত করলা ভাজা, আম ডাল, তারপরে আমাদের পাশের বাড়ি থেকে তরকারিও আসা স্টার্ট হয়ে গেলো। আমারও হয়ে গেছে, আমিও যাবো দিতে। লাড্ডু বাবা থাকতে থাকতে যাবো। লাড্ডু বাবা যাবে কি যাবে না দোকানে সেটাও বলতে পারি না। তো ফাইনালি আমি লাড্ডুকে খাওয়া দিয়ে দিচ্ছি, লাড্ডু আর লাড্ডু পাপাকে। লাড্ডু তো খাবে না, লাড্ডু পাপাকে দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিই, কেন কি অনেক পরিশ্রম হয়ে গেছে, বিকাল হয়ে গেল। আমার আমার ইচ্ছা যাচ্ছে না কিছু করতে, তো তার জন্য আর এখন একটু রেস্ট করব। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, যারা নতুন সাবস্ক্রাইব করে